কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটিতে সাবলি রয়েছে, অর্থাৎ জিই অথবা সিসি 1 পেপারটিতে সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের জন্য কিছু বাছাই করে প্রশ্নপত্র রাখা হয়েছে তোমাদের সাবলি পরীক্ষার জন্য। যে প্রশ্নপত্রগুলি তোমরা পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। দেখো তোমরা প্রশ্নগুলি দেখে নাও, তোমাদের কী কী প্রশ্ন করতে হবে, কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, তোমাদের জন্য বাছাই করে রাখা হয়েছে এই প্রশ্নপত্রগুলি। তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও। দেখো তোমাদের পরীক্ষায় তোমাদের মডেল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন একটি করতে হয় এবং 15 নম্বরের প্রশ্ন একটি করতে হয়। তোমাদের মডেল 1-এ তোমাদের 15 নম্বরের প্রশ্ন দুটি আসে, একটি করতে হয়, এবং 10 নম্বরের প্রশ্ন দুটি আসে, একটি করতে হয়। দেখো মডেল 1 থেকে তোমরা কী কী প্রশ্ন করবে। প্রথমে দেখো তোমাদের 15 নম্বরের প্রশ্ন আলোচনা করব মডেল 1 থেকে। দেখো প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন রাখা হয়েছে, দেখো রাষ্ট্রের সামাজিক চুক্তি মতবাদ বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই তোমরা যত্ন সহকারে প্রশ্নটি প্র্যাকটিস করবে। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে রাষ্ট্র সম্পর্কে গান্ধীর তত্ত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই ছিল তোমাদের মডেল 1। মডেল 1 থেকে মাত্র 3টি প্রশ্ন রাখা হয়েছে 15 নম্বরের। এই 3টি প্রশ্ন অবশ্যই তোমরা যত্ন সহকারে ভালোভাবে প্র্যাকটিস করে যেও। পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই তোমরা এই 3টি প্রশ্ন তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা কমন পাবে। পরবর্তী প্রশ্ন দেখো 10 নম্বরে কিছু প্রশ্ন রাখা হয়েছে মডেল 1 থেকে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 4 দাগের প্রশ্ন রয়েছে জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। তোমার কি মনে হয় যে জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের সামনে একটি চ্যালেঞ্জ হতে পারে? এই ছিল তোমাদের মডেল 1 থেকে 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নের সাজেশান। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। মডেল 1 থেকে অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি তোমরা কমন পাবে। এবার চলো মডেল 2। মডেল 2 থেকে তোমাদের যে প্রশ্নগুলি করতে হবে 15 নম্বরের প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন লেনিনের সাম্রাজ্যবাদের তত্ত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মার্ক্সের দণ্ডমূলক বস্তুবাদের তত্ত্বটি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী বিশ্লেষণ করো। এই ছিল তোমাদের মডেল 2 থেকে 15 নম্বরের মাত্র 3টি প্রশ্ন। অবশ্যই তোমরা এই প্রশ্ন 3টি যত্ন সহকারে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা তোমাদের পরীক্ষার খাতায় এই প্রশ্নগুলি তোমরা কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। পরবর্তী প্রশ্ন দেখো 10 নম্বরে কিছু প্রশ্ন রাখা হয়েছে মডেল 2 থেকে। প্রথম প্রশ্ন দেখো ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে দেখো ফ্যাসিবাদের অর্থ ও প্রকৃতি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটিতে অর্থাৎ প্রথম সেমিস্টারের সিসি 1 অথবা জিই 1 পেপারের সাবলি পরীক্ষার জন্য সম্পূর্ণ সাজেশান। এই প্রশ্নগুলি তোমরা করে গেলে অবশ্যই তোমরা ভালোভাবে এই প্রশ্নগুলি প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা কমন পাবে এবং তোমরা সকলে তোমাদের সাবলি পরীক্ষাটি ক্লিয়ার করতে পারবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা করো এবং এই প্রশ্নপত্রগুলি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেও। পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই তোমরা উপকৃত হবে।